স্কুলে যাবে কিভাবে বাচ্চারা? ওই যাই এই যে একটা হয়রানি, এটা বলো এরা ব্যবসা করুক, সমস্যা নাকি? এই যে সাধারণ পাবলিকের যে পুরো রাস্তাটা ব্লক করে যে একটা হয়রানি করছে, এটা কেমন ধরনের ব্যবসা? এই সিন্ডিকেটের সাধারণ মানুষকে মুক্তি পাবে না, এটা কোনো কথা হলো? দেখেন আপনি পুরাটা রাস্তা দেখেন কিভাবে ব্লক করে রাখেছে। বাচ্চারা এখানে স্কুলের বাচ্চারা পর্যন্ত এমনি যেতে পারছে না, তাহলে এরা যাবে কোথায়? আমি তো যেতে পারলাম না, এখন স্কুলে যাবো কিভাবে? হ্যাঁ, এই বাচ্চাদের এখন স্কুলে নিয়ে যাবো কিভাবে? চলে যাচ্ছে আর ওই পাশ দিয়ে ঘুরে যেতে হবে, তাহলে পরে তো স্কুলে যাওয়া যাচ্ছে না। স্কুলের রাস্তা বন্ধ করে ছেলেমেয়েদের যাতায়াতের যে সমস্যা, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে যে স্কুলে যাতে পারছি না, রাস্তা বন্ধ করে এখানে হাট লাগানো তো এটা ঠিক না। এটা তো জনদুর্ভোগ। রাস্তার উপরে কিসের হাট? পেঁয়াজের হাট রাস্তার উপর হবে, একটা খোলা জায়গায় হতে হবে। আমরা যাইতে পারছি না, গাড়িতে ছেলেমেলে হাইটে গাড়ি রেখে হাইটে যাওয়া লাগছে স্কুল ধরুন। তা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যে হাট হলে এটা হইলো? এটা তো মোটেই কাম্য না। কেজি স্কুল, মডেল স্কুল, আর এই যদি পরিবেশ হয়, গাড়িগুলা যদি সিরিয়াল মতো যায় তার এক কথা থাকে, যে যার মতো ঢোকাই দিচ্ছে, এই তো পোলাপানের স্কুলে যাওয়াই সমস্যা। আমি মোহাম্মদ হাফিজুল হক, সহকারী শিক্ষক, খোকসা জানিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে 800 শিক্ষার্থী পড়াশোনা করে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই জায়গাটা, এই স্কুলের যাতায়াতের জন্য যে রাস্তাটা আছে স্কুলের সামনে দিয়ে এবং তার পশ্চিমে খোকসা জানিপুর পাইলট হাই স্কুল অবস্থিত। এই দুইটা বিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য একটা রাস্তা আছে, সেই রাস্তা এই পিজের হাটের জন্য 9টা থেকে 11টা পর্যন্ত চরম যানজট সৃষ্টি হয়েছে। ফলে যাতায়াতের বিঘ্ন সহ লেখাপড়ারও অনেক বিঘ্ন ঘটছে। 3-4 বছর ধরে এই অবস্থা চালু হয়েছে। বিশেষ করে এখন তো তাও শুকনোর সময়, বৃষ্টির সময় আরও দুর্ভোগের সৃষ্টি হয়। হাসপাতালে যেতে হয় এই রাস্তা দিয়ে। এখানে ফায়ার ব্রিগেডের যাতায়াতের সমস্যা, অর্থাৎ সার্বিক সমস্যায় আমরা জর্জরিত হয়ে পড়ছি। এই পিজের হাটের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এইটা পার্শ্ববর্তী কোনো জায়গায় অথবা এইটা হচ্ছে যত দ্রুত সম্ভব এই সমাধান যাতে কর্তৃপক্ষ করে দেন।